এটা হচ্ছে 1300 টাকা 1200 টাকা কেজি। বাজার থেকে কিনে নিলাম 1500 টাকার একটা ইলিশ মাছ। আর সেই দেখে বকুলতলা মার্কেটের এই সুন্দরী রাজকন্যা আমাকে বললো, সুনন্দাদি এদিক থেকে একটু চিংড়ি মাছও নিয়ে নাও, এখানে কিন্তু চিংড়ি মাছ খুব ফেমাস। কাল রাত্রে আমরা 2:30টার সময় বাড়ি ফিরেছি ঘাটাল থেকে, মানে কলকাতায় ঢুকেছি আর কি। তো এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি, আর আমরা ঘুম থেকে উঠেছি 11:30। আমরা কেন বলছি, জয়িতি আমার সঙ্গে ছিল। জয়িতি আর রাত্রে বাড়ি যায়নি, এটা খুব স্বাভাবিক, আমি ওকে ছাড়িনি, ও আমার সঙ্গেই ছিল। এবার আজকে ওকে সকালবেলা বাড়িতে যেতে দেওয়া হয়নি, ও এখন আমার কাছেই রয়েছে। আর আজকে আমারও অফ, একটা কাজ ক্যান্সেল হয়েছে, শান্তিপুরে ছিল, তো সেই কাজটা আমাদের দুজনেরই ক্যান্সেল হয়েছে, ওরও আমার সঙ্গেই যাওয়ার কথা। তাই আমরা আজকে আমাদের মতো করে আজকে সারাদিন খাওয়া দাওয়া করব, বাজার করব, খাওয়া দাওয়া করব, সবকিছু করব। এই এখন আমরা চা খেতে বসেছি, এই দেখো দুজনে চা নিয়ে বসেছি। যেখানে আমি খাই ব্ল্যাক কফি, সেখানে আজকে আমি খাচ্ছি দুধ চা, কারণ জয়িতি আছে সাথে। আজকে একেবারে সবকিছুর 12টা। তো চলো আজকে আমরা সারাদিন কি কি খাচ্ছি আর কি কোথায় যাচ্ছি কি করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, মজাও করব। হ্যাঁ খুবই মজা করব। এখন জানি না 12টা বেজে গেছে, বকুলতলায় যাব প্ল্যান করেছি। বকুলতলার বাজারে গিয়ে জানি না কি পাবো না পাবো, তবে টার্গেট আছে আজকে ইলিশ মাছ কেনার। এ মা মিষ্টি দিতে ভুলে গেছি, অভ্যেস নেই তো। এটা ব্ল্যাক কফি না, চিনি ছাড়া দুধ চা। যা ব্ল্যাক কফি খাই তো এখন, আর অভ্যেস নেই চিনি দিয়ে দুধ চা করার। কি রে পড়ে গেলি? একটা হদর বদর নাইটি পরেছে, এই দেখো ওর অবস্থা। হ্যাঁ এবার ও আমার হাইটের নাইটি পরেছে তো, ওরা আর হচ্ছে না, ও পায়ে মায়ে বেঁধে ধপ ধপ করে শুধু আওয়াজ হচ্ছে। বাড়িতে যখন নাইটি পরি, মায়ের নাইটি গুলো পরলেও ঠিক আমাকে এরকমই লাগে, এখন এরকমই লাগছে। আমার প্ল্যান আছে বিকেলবেলা জয়িতিকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার, সেটা হচ্ছে নারায়ণ মন্দিরে। জানি না পারবো কিনা, এখন অলরেডি 12টা বেজে গেছে, রান্না খাওয়া দাওয়া করতে করতে কটা বাজে, তারপরে দেখছি কি করা যায়। দেখো অবস্থা, দেখো অবস্থাটা দেখো, ওকে কে বলেছে এটা করতে? ও কান্তাবাই এসেছে আমার ঘরে আজকে। কান্তাবাই দেখো এসেই এখানে কি করেছে, জায়গাটা নামিয়ে ফেলেছে। আবার আজকে কেস জন্ডিস। কি করেছো দিদি তুমি? এটা হচ্ছে বাড়িতে না থাকার পর সারা দিন রাত শুট করে বাইরে বাইরে কাজ করে, এটা হচ্ছে তার ঘরের অবস্থা হয়ে গেছে। না যতটুকু ফ্রন্টে দেখা যায় ততটুকু পরিষ্কার হয়, আর ভেতরের যে সমস্ত স্টোর যে জায়গাটা করি সেই জায়গাটা আর সেটা আর কিছু হয় না। ওর ভেতরে কসব্রাইট আছে তো, খুঁজছিলি তো, এই জায়গাটার অবস্থা করেছে দেখো। ও যদি এই মুহূর্তে আমার সাথে গন্ডগোল করে বাড়ি চলে যায়, আমার হাল কি হবে আমি সেটা ভাবছি। হয়তো এই মুহূর্তে বললো, দিদি অনেক হয়েছে, গুড এনাফ, টাটা। সো এবার আমরা বাজারে যাব। এখন বাজে হচ্ছে 12:20। এখন আমরা বাজারে যেতে তো এখন 1 ঘন্টা, এটা আমরা শুধু বলেই যাই যে আমরা বাজারে যাব, কখন যাবো চুপ করতো না, আমরা এক্ষুনি যাব। ওই যে ওদিকে দেখো ভীষণ একটা ভালো ওয়েদার আছে, কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে না। আমরা এখান থেকে টোটো ধরে বকুলতলা যাবো। আমি কিন্তু রেডি হয়ে গেছি যাব বলে, আর ও রেডি হয়ে গেছে, এই দেখো। হাই গাইস, আমি এখন আবার সুনন্দ চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছি। পুরো পাগল, কিন্তু মনটা খুব ভালো। এইবার হচ্ছে আমরা যাব। ও তার আগে বলে রাখি, তোমরা অনেকেই যারা নতুন আমার পেজে জয়েন করেছো, যারা নতুন আমার পেজ দেখছো, তারা হয়তো জানো না জয়িতিকে। জয়িতি হচ্ছে 1.5 বছর ধরে আমার সঙ্গে রয়েছে, আর জয়িতির মানে আমার অবলম্বন আর কি। কীরকমভাবে বলি, তোমরা যত ভিডিও দেখতে পারো, যত ছবি দেখতে পারো, সব জয়িতির জন্যই দেখতে পারো। ও আমাকে সম্পূর্ণ প্রোটেক্ট করে। তো আমরা এখন বেরোচ্ছি। আমরা মনে হয় এখন আর কিছুই পাবো না মার্কেটে গিয়ে, তবু যাচ্ছি অধীর একটা স্বপ্ন নিয়ে। দেখা যাক কি হয়। ওই দেখ তোর ফুলের মালা। ফুল নেবো যাওয়ার সময়, আজ সোমবার পুজো দিতে হবে। হ্যাঁ আমরা শ্রাবণ মাসের 4th সোমবার, আমরা টোটো করে যাচ্ছি বকুলতলা। বাড়ি থেকে খুব বেশি দূর না বকুলতলা বাজার, কিন্তু আজকে তো সোমবার। হ্যাঁ, এবার মার্কেট খোলা আছে কিনা জানি না। আর তার থেকেও বড় কথা, আমি বকুলতলায় কোনোদিন বাজার করতে যাইনি। আমি সন্ধেবেলায় বাজার করি, চৌরাস্তা থেকেই করি। এইটা দেখো আমার বাড়ির পাশে একটা পার্ক। বাড়ির পাশে অনেক কিছুই আছে, শুধু বাড়ির পাশে এই হচ্ছে আমার বাড়ির পাশে ম্যাঙ্গো শেকের দোকান।
কারা বেহালাতে থাকো আর এখানে আসো তোমরা জানি আপনারা ঢাইগিরিতে হচ্ছে এবার এখন ম্যাডাম মহামায়া মাছ কিনতে এসেছে। সব বন্ধ হয়ে গেছে দিদির ইলিশ মাছই খুঁজে পাচ্ছে না, ইলিশ মাছ বাদে সব পাচ্ছে। এই যে ইলিশ মাছ বড় মাছ আছে, বড় মাছ আছে আপনার 1500 টাকা 1 কিলো সাইজ, দাম দর করছে। 1 কিলো সাইজ, ছোট আছে 800 টাকা কেজি। আমরা বার্গেনিং করেছি 1500 টাকা হয়েছে। আমরা কি ঠকলাম? তোমরা কমেন্টে জানিও। প্ল্যানিং ছিল শুধু ইলিশ মাছ, আর কি নিচ্ছ তুমি? চৈতি খাবে বলে কথা, হ্যাঁ, চিংড়ি মাছ নিচ্ছি। শুধু পয়সা নষ্ট করছে। আমি একদিনে মনে হয় গেস্ট আমাকে মনে করেছি যে বাজারে এসে পাগলামো শুরু করে দিয়েছে। চিংড়ি ইলিশ আর কি করবা বলো তো তুমি? 500 টাকা খুচরো হবে তো? এই নাও। এই যে हम मालकिन है उसका, देखो मेरे पास कितना पैसा नहीं दिखाऊंगा। আমার মানি ব্যাগ, কিন্তু মানি ব্যাগে আমার অধিকার নেই, মানি ব্যাগে ওর অধিকার। বলে 180 টাকা। চলো আসো, মাছটা হয়ে গেছে। কি শুরু করেছে মেয়েটা, পুরো পাগল হয়ে গেছে। এদিকে ঘাম ধরাচ্ছে বাজার করতে করতে। তুমি এরকম ঘামটা কেন ধরাচ্ছ বাজার করতে করতে? পাগল হয়ে গেছো তুমি? জয়তি যা করেছে, মাছের পিস দেখলে তোমরা হাসবে। সব কুচিয়ে মাঝে কিমা করেছে চিকেন। কি পাগলামো করছে মেয়েটা, মাথা খারাপ হয়ে গেছে। নিলি গাজর কটা দোকান ঘুরে? চারটে দোকান ঘুরে গাজর নিয়েছি। শসা নিতে হবে এখন, দাঁড়াও। ওর দরদামাদামি দেখে আমি পাজেলড, আমি দাঁড়িয়ে আছি, ও ঘুরে ঘুরে কিনছি। পারবো না। জয়তির বাজারের চুলি, আবার দোকানদারও সেরকম বলছে কোরিয়ান পেয়ারা। বলছে সব 50 টাকা কেজি, এটা কোনো সম্ভব? যে যা শুনতে তো সব 50 টাকা। সব একসাথে ওয়েট করে দিল। হ্যাঁ, তোকে গেলি তুই 50 টাকা বেশি একটা করে দেবো। এদের বাজারে সব দাম বেশি। খুব দাম বেশি। এইটুকুনি রসুন নাকি 80 টাকা। 10 টাকারই দাম অল্প করে। আর একটা মালা দাও। ঠাকুরকেও ভীষণ না, 20 টাকার ফুল তো লাগবে না। মুদিখানার দোকানে কাকু আস্তে আস্তে কথা বলছে, দিদি বলছে আপনি আস্তে আস্তে কথা বলেন। এ কি কি কিনছো? সুন্দর কথা বললে, মানে সেই কথা বললে একটা বেশ একটা ব্যাপার আছে, ব্যাপার পজিটিভ আছে। আছে ব্যাপারটা। পজিটিভ আছে। এই যে এখনো যদি এক ব্যাগ হয়েছে, এখান থেকে জানি না কত কিছু হবে। আমাদের মাছ কিনতে গিয়ে একটা খুব ক্ষতি হয়ে গেছে। সেটা হচ্ছে আমি ছিলাম না, আমি কোনোদিন এরকম গুষ্টি পোষা মাছের পিস করি না। আর জয়তি আছে কি করে ফেলেছে দেখো তোমরা, জল থেকে তোল। আমরা কত বড় মাছ নিয়েছি, আমি খুব মাছের ওই বড় বড় দাগা অবসেস। আর দেখো কি হয়েছে, মানে এত বড় মাছ, এত বড় ঠিক মাছের সাইজটা গল্প করতে করতে এইটা তো বাদ দাও। জয়তি ওখানে ছিল, এই দেখো এই করে হয়ে পুরো কুচিয়ে ফেলেছে ও। মাছটা ভেঙেও যাচ্ছে আমাদের। তারপরে বাজার ফাজার করে হচ্ছে গিয়ে এর উপর রাখা হয়েছে। খুব মন খারাপ আমার, ভীষণ মন খারাপ আমার। আর কথা টথাও বলতে ইচ্ছে করছে না। আমি বড় বড় পিসের সর্ষে ইলিশ করবো প্ল্যান করেছিলাম, সেই সব প্ল্যান নষ্ট। ও মনে হচ্ছে যেন 50 জনকে নেমন্তন্ন করেছে, তাদের পিস দেওয়ার জন্য গুষ্টি পোষা পিস কেটে নিয়ে এসেছে। কেন রে? সব ঘরে না থেকে থেকে খাবার দাবার সব ছাদ পুরো ফেলা দিয়েছে। একটা টিফিন বক্স খুলছি, ওনার নিখাত বাড়ি থেকে নিয়ে এসেছিল বাতাসা, জল খাবে হয়তো সকালবেলা করে। বাতাসা, ওর মধ্যে বাতাসা নিয়ে শুধু কাই পিঁপড়ে গুঁড়ো করে ফেলেছে বাতাসা। মাথা নষ্ট হয়ে গেছে, পুরো মাথা নষ্ট। তোমরা একটু দিদিকে সাজেশন দাও যে একটু কাজের ফাঁকে ফাঁকে নিজেকে সময় দিতে। নিজেকে সময় দিতে পারছি, বাতাসাকে সময় দিচ্ছে। থেকে শুধু আমাকে বলছে নাকি আমি কাজ করছি, হাত পা গুটিয়ে যে আমি বসে রেখে নিজে কাজ করছি সেটা দেখছি। আমি নিজেকে আমার বাড়িতে আমাকে নিজেকে প্রিন্সেস একটা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এই দেখো, এই যে এখানে প্লাস্টিক বিছিয়ে দেওয়া হয়েছে, এখানে এখন চিংড়ি মাছ ছাড়াচ্ছে। আমি যে টুকুর টুকুর করে দেখতে যাচ্ছি কি কি কাজ হয়েছে রান্নাঘরে, আর গিয়ে বলছি নাকি সব জয়তি করছি, আমি বসে রয়েছি। এদিকে যে ক্যামেরার পিছনে কি হচ্ছে কেউ দেখতেই পাচ্ছে না। এডিট করে এই সবে চিংড়ি মাছটা ছাড়াতে বসলাম, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট এইসব করে না, সে উচ্চমানের। আমি এসব করি, সে ভালো কাজ করে।
আজকে দিদি রান্না করবে। এখন আমাকে একটা গেস্ট ফিল দিচ্ছে যে আমার বাড়িতে এসেছে প্রথমবার। Yes. জয়িতিকে দিয়ে আমি কিচ্ছু না, আমি করাবো না। বলছি, প্রথমবারও আসেনি ও, এর আগে অনেকবার এসছে। কিন্তু জয়িতি এর আগে যে কদিন এসছে ওকে আমি শুধু ভাতে ভুতে খাইয়েছি। আর তেমনি ভাগ্যচক্রে ওর কপালে থাকে না, মানে হয় না, ব্যস্ত থাকি আমি, খুবই ব্যস্ত থাকি। যেই মুহূর্তে ধরে নাও আমাদের কোথাও একটা যেতে হবে বাইরে, আউট স্টেশনে, এবার জয়িতি তার আগে আমার বাড়িতে চলে এলো, আমরা বেরোবো রেডি হয়ে, ওই সময় আর কিচ্ছু হয় না, তখন ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, ঘি এই খেয়ে ও বলে দিদি সত্যি কি ভালো খেলাম। এবার আমার ওর মুখটা দেখে খুব মায়া লাগতো যে আমি এত ভালো মন্দ খাই একা একা, ওকে কোনোদিন আমি কিচ্ছু খাওয়াতে পারি না ভগবান, আমার খুব একটা খারাপ লাগতো। তাই আজকে ওকে আমি সঙ্গে করে নিয়ে গিয়ে ওর হাতে করে সব বাজার করিয়েছি। আর এইবার আমরা একসঙ্গে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। ওদিকে জয়িতি নিজে নিজে সমস্ত আমার শেলফগুলো রান্নাঘরে ক্লিন করেছে, করে ও ওখানটায় কাগজ পেতে আবার সবকিছু পেতে দিয়েছে, যেটা আমি এক সপ্তাহের মধ্যে নোংরা করে ফেলবো। আর এখন আমি চিংড়ি মাছটাকে লাউ দিয়ে বানাবো। এই জিনিসটা মাকে, আমার বাড়িতে মাকে দেখেছি যখন পরিষ্কার করতো, মানে মুছে, মানে ধুলোবালি পড়তো তো রান্না করলে, তো ওইগুলো সরিয়ে মানে কাগজটা পেতে দিত। যখন নোংরা হতো শুধু কাগজটা বদলে দিলেই হয়ে যেত। কিন্তু কাগজটাও তেলচিটে হয়ে যাবে, তাও অসুবিধা হবে না। কাগজটা বদলে দিলেই তখন শুধু হয়ে যাবে। মেঝেটা ভালো থাকবে। হ্যাঁ, বিশাল একটা রান্না বান্না করছে দিদি। ওদিকে রান্না করে তুলেছে, কি করেছে, লাউ চিংড়ি। এখানে রসুন ধারে একটা খুব সুন্দর একটা জিরা দিয়ে, মানে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন ছাড়া যে চিংড়ি মাছটা হয়, আর কি ইলিশ মাছ ভাজা হচ্ছে। ইলিশ মাছের আছে রান্না হয়েছে, সেটা আমার জন্য হয়েছে গাইস। কান্দর। আমি কান্দর, আমি যেটা দেখাবো তোমাদের। হ্যাঁ, ইলিশ মাছও ডান। এবার হবে চাটনি। চাটনি হবে না, আমের ফটিক ঝোল হবে। এই যে তুমি এই কাজটা কি করে করলা, কি করে করলা? মাথার দেওয়ার তেল দিয়ে তুমি এখনই এখানে দিয়ে আমের চাটনি ফেলেছো না, এইটা দিয়ে আমি কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি আমের চাটনিটা করবো বলে। আর এই তেলটা কিছুদিন আগে তোমরা দেখেছো আমি বানিয়েছিলাম মাথায় মাখার জন্য, সেটা আমি খেয়ে ফেলতে যাচ্ছিলাম, তো আমার এতে ক্যাস্টর অয়েল মেশানো হয়ে গেছে। হাউ কিউট আই অ্যাম। ও এই যে তেল দিয়ে তারপরে মাথা ওখানে রাখবো না, দিয়েছি। বুঝলি, নাহলে আবার ওই কাজ করবো, আবার মাঝে আমি কড়াইতে। আর ভালো লাগে না বলো, ভালো লাগে না বলো। ভালো লাগে না। এই দেখো, দেশলাই না ওই বক্সটার মধ্যে আছে, এই নিচের খাপটায়। হ্যাঁ, আরে এই দেখো, মাথা হাত দিচ্ছে না, গায়ে হাত দিচ্ছে না, স্নান করোনি। মা তারার ছবিটা আমাকে কে দিয়েছিল আমার মনে নেই, কিন্তু এখানে একটা প্লাগ পয়েন্ট করতে হবে। এই প্লাগ পয়েন্টটা করার জন্যই আমি এখানে এসিটা এখনো লাগাতে পারিনি, মানে এসি লাগানো হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, শুধু প্লাগ পয়েন্টটা নেই। ইলিশ মাছের ঝাল, মানে ঝাল বলতে সর্ষে ইলিশ, আর এটা হচ্ছে লাউ চিংড়ি, আর এটা হচ্ছে আমের অম্বল। ফটিক ঝোল। ইয়াস, আমের অম্বল। আর দুজনের খাবার না করে আমরা কতক্ষণে রান্না করেছি সবাইকে একটু বলো। আমরা সকালবেলায় মোটামুটি 1:30টার দিকে, দুপুরবেলা 1:30টার দিকে, 2টোর সময় শুরু করেছি, আর এখন 6:30। ওই দেখো আমাদের এখন লাঞ্চ করছি। এবার তার মধ্যে বলি, জয়িতি পুরো ঘর গুছিয়েছে, তার মধ্যে আমি শ্যাম্পু করেছি, আর তার মধ্যে ইন্ডাকশন খারাপ হয়ে গেছিল, ইন্ডাকশনই সব রান্না হ্যাঁ, করেছি। ইন্ডাকশনটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিল, তার মধ্যে ওয়াশিং মেশিনে জামা কাপড়ও কাচা হয়েছে। হ্যাঁ, ইন্ডাকশন কিন্তু বহুবার বন্ধ হয়েছে, ওটা আমার বহুবার বন্ধ হয়ে গেছে ইন্ডাকশন। ইন্ডাকশনের কিছু একটা প্রবলেম হয়েছে, ডাক্তার দেখাতে হবে। আন্তরিকতা থেকে যে জয়িতি এখন বাড়ি চলে যাবে, আমি ওকে বলেছি ঠিক আছে তুমি বাড়ি চলে যাবে, কিন্তু আলটিমেটলি আমি ওকে যেতে দেবো না। প্ল্যান। ইয়েস। আমাকে বাড়িখানে রেখে দেওয়ার দিদির এতটাই তাড়াহুড়া, আমি তো কালকে বাড়ি থেকে বলে এসেছি যে সকালে যাব ঘাটালে, রাত্রেবেলা আমাদের ওই 7টার মধ্যে প্যাক আপ হয়ে গেলে আমরা 10টার মধ্যে কলকাতা ঢুকে গেলে আমি বাড়ি চলে যাবো, দিদি ফ্ল্যাটে ঢুকে যাবে দিদির। ও বাবা, সে ম্যাডাম তো আর হলো না, আমরা বাড়ি আসলাম 2:30টার সময়, আর সকালবেলা আমাকে বাড়ি যেতে দেবে না বলে আমার সব জামা কাপড় ওয়াশিং মেশিন ঢুকে চালিয়ে দিয়েছে, আর ড্রাইও করায়নি। তারপরে এরকম একটা ওনার জামার প্যান্ট দিয়ে হোল গোবিন্দ বানিয়ে দিয়ে আমাকে, এখন আমি খাবো, আমার খিদে পেয়েছে, কিন্তু বলো এত ভাত কেন দিলে আমাকে? অল্প করে দিয়েছি, খুব খিদে পেয়েছে তোমার? খিদে পেয়েছে কিন্তু এতটাও, তাই বলে খেতে পারবো নাকি?
তুই খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। লবণ আগে থেকে যে মাখছিস তুই জানিস আমি কি অ্যাকিউরেট পারসন, কি পারফেকশনিস্ট আমি। আমি একটু নুন বেশি খাই। ওকে হয়েছে। ঠিক আছে, সব ঠিকঠাক।